নমস্কার, আমি প্রিয়া আর নিউজ প্রতিদিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। সবথেকে বড় আপডেট হলো নতুন আতঙ্কী নাম এখন আইএলআই। করোনা হবে ভারতের নতুন দুশ্চিন্তার কারণ হতে চলেছে আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে এই ধরনের রোগের সন্ধান পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গালোর মিউনিসিপ্যালিটি স্পেশাল কমিশনার তথা করোনা তত্ত্বাবধায়ক এম লোকেশ এই রোগের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন আইএলআইতেও প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিচ্ছে, কিন্তু তা করোনা নয়। কিন্তু এই উপসর্গ যখনই বেশি দিন শরীরে থাকছে, শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে আর তার ফলে তা করোনা আক্রান্তর সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন প্রাথমিকভাবে এই রোগ সম্পর্কে বোঝা যাচ্ছিল না, ফলে জ্বর বা সর্দি কাশিতে কাবু হয়ে অনেকেই বাড়িতে থাকছিলেন। পরে এইগুলি না কমায় হাসপাতালে ভর্তি হতে হয় অনেককেই। আপডেট হলো মাস্ক না শিল্ড কোনটি সেরা, এই নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন রয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে ত্রিস্তরীয় মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করলে 95% সংক্রমণ ঠেকানো সম্ভব, কিন্তু অনেকেই তা করেন না। ফেস শিল্ড ব্যবহার করলে চোখে, মুখে বা নাকে হাত দেওয়ার কোনো সুযোগ থাকে না, যার ফলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়। এটি স্যানিটাইজ করে পুনরায় ব্যবহার করা যায়। আরেকটি ব্রেকিং নিউজ হলো ভ্যাকসিনেও হবে না কাজ। করোনা প্রতিষেধক বেরোলেও সেগুলো সংক্রমণ সম্পূর্ণ রুখতে পারবে না, এমনই মত ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞদের। করোনার প্রথম টিকাগুলি বাজারে আনতে চলেছে সম্ভবত 3টি সংস্থা, কিন্তু সেগুলো নিলেই যে নতুন করে সংক্রমণ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে টিকা নেওয়ার পরও ফের সংক্রমণ হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির, তাই সংক্রমণ রোখার একমাত্র উপায় হলো সচেতন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। একটি বড় আপডেট হলো জুম থেকে টিকটক বাহানোটি চীনা অ্যাপে লুকিয়ে বিপদ, দাবি ভারতীয় গোয়েন্দাদের। বাহানোটি কালি তালিকাভুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের নাম কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিল ভারতীয় গোয়েন্দা সংস্থা, আর সেই মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে অবিলম্বে মোবাইল অ্যাপ্লিকেশনগুলি দেশের নাগরিকরা যাতে ব্যবহার করা বন্ধ করে দেন, এর জন্য আবেদন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে ওই 52টি মোবাইল অ্যাপেই লুকিয়ে রয়েছে বিপদ। অ্যাপের মাধ্যমে পাচার হয়ে যেতে পারে দেশের গোপন তথ্য, নাগরিকদের ব্যক্তিগত পরিসরে থাকা তথ্য পাচার হয়ে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। 52টি মোবাইল অ্যাপই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে চীনের সঙ্গে। যেসব মোবাইলের উপর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে নাম রয়েছে টিকটক, জুম, শেয়ারিট, জেন্ডার, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপের। এগুলি প্রত্যেকটি চীনা ইন্টারনেট সংস্থা বাইটড্যান্সের মালিকাধীন বা পরিচালিত। কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার কথায়, গোয়েন্দা সংস্থা দেওয়া তালিকায় অনেকগুলি অ্যান্ড্রয়েড বা আইএএস অ্যাপ্লিকেশন রয়েছে যা চীনা সংস্থার তৈরি। ওই লিঙ্ক ব্যবহার করে স্পাইওয়্যার বা আপত্তিকর কাজে প্রতিপক্ষ ব্যবহার করতে পারে বলেও দাবি করা হয়েছে। তাই নিজের ও দেশের ক্ষতি এড়াতে তালিকাভুক্ত 52টি চীনা অ্যাপ ব্যবহার না করার আবেদন জানানো হয়েছে। আরেকটি বড় ব্রেকিং নিউজ হলো লকডাউনে ঘরে বসেই পাবেন 15,000 টাকা স্কলারশিপ। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই এর জন্য আবেদন করতে পারবে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে ভারত সরকার আপনার জন্য নিয়ে এসেছে ঘরে বসেই সর্দার বল্লভভাই প্যাটেল স্কলারশিপ। এই মাধ্যমে আপনি পাবেন 15,000 টাকা স্কলারশিপ। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনি এটি পেয়ে যাবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, ডিএলএড সবাই আবেদন করতে পারবে এখানে। আর এর জন্য কোনো কাস্টের উল্লেখ নেই, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই এখানে আবেদনযোগ্য। আবেদনের জন্য মার্কশিট, অ্যাডমিশন স্লিপ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 1 কপি ফটো, আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট লাগবে। আবেদনের লিঙ্ক হচ্ছে www.body4study.com।